তোলাবাজি, নিয়োগ দুর্নীতি থেকে আরজিকর, হার নিয়ে দলকে নিশানা সৌগত রায়ের। গ্রাসরুট লেভেলে লোকেরা প্রতিবাদ করেছে তাদের উপর তোলাবাজির বিরুদ্ধে। নীতিগতভাবে কিছু প্রশ্ন ছিল আমাদের বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের বিরুদ্ধে, আর পঞ্চায়েতের প্রধান ইত্যাদিদের বিরুদ্ধে একটা মানুষের ক্ষোভ ছিল। সেটা যে এরমভাবে বিস্ফোরণ হবে এটা আমি বুঝতে পারিনি। কোনো কাজ করতে গিয়েছে, টাকা দিতে হয়েছে, কাজ করতে গিয়েছে, কাজটা হয়নি, এই নিয়ে খুব একটা যেন কোনো অদৃশ্য জায়গায় এই সবলা একসাথে মিলে ঠিক করেছে তারা রিভোল্ট করবে, করেওছে ভোটে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়া, তাই নিয়েও একটা মানুষের মনে ক্ষোভ ছিল। আরজিকরের মেয়েটির বিচার না পাওয়া বলো, বা ওর ওই রকম একটা বিভৎস ঘটনা ঘটা, তাই নিয়ে একটা মানুষের খুব ক্ষোভ ছিল। সেগুলো সব একসাথে প্রকাশ পেয়েছে। বিজেপি সরকারের নজরে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট। সূত্রে খবর, এসআইআর এর সময় পুরসভাগুলি যে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে তা খতিয়ে দেখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। দুর্নীতি কারচুপিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির সরকার। বেনিয়ম দেখলেই তড়িঘড়ি অ্যাকশনে নামছে পুলিশ প্রশাসন। কাটমানি, তোলাবাজি, বেআইনি নির্মাণের পর এবার স্ক্যানারে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। সূত্রের খবর, এসআইআর পর্বে পুরসভাগুলো থেকে যেসব বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা ফের খতিয়ে দেখতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। সরকারের যে নির্দেশ সেই অনুযায়ী যে সমস্ত বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এই এসআইআর এর সময় সেগুলোকে ফের খতিয়ে দেখতে হবে এবং রিভিউ করতে হবে। এখন যদি হঠাৎ মনে হয় যে রিভিউ হোক, এই বিরোধী দলনেতা আরটিআই করেছিলেন, আমি কলকাতা পুরসভার হাউসে দাঁড়িয়ে রেকর্ডে জবাব দিয়েছিলাম, নাম্বার বলেছিলাম। তো এখন যদি করতে চাই করুক, কোনো অসুবিধা। ভোটের আগে এসআইআর আবহে বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন কলকাতা পুরসভা অবৈধ এবং অনৈতিকভাবে গণহারে বার্থ সার্টিফিকেট বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং এসআইআর চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনক ব্যক্তিদের সুবিধার্থে এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য। এবার ক্ষমতায় এসেই পুরসভাগুলির তরফে ইস্যু করা বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখতে চায় বিজেপি সরকার। হঠাৎ দেখা যাচ্ছে অনেকজন বাড়িতেই জন্ম নিয়েছে, ওই সংখ্যাটা অনেক বড়, এটা হতে পারে না। এবং এর জন্যে এটা রিভিউ নিয়ে যে কারা কারা বাড়িতে জন্ম নিয়েছে, কি ঢপে এটা হয়েছে, এটা হওয়া উচিত। এই যে এসআইআর এর নাম করে কতজনকে জন্ম করিয়েছে, এটা রিভিউ হওয়া দরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। সূত্রের খবর, কিভাবে বার্থ সার্টিফিকেটগুলি যাচাই করা হবে তা নিয়েই আলোচনা হয় বৈঠকে। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে এবার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল গড়িয়াহাট থানার পুলিশ। তাদের বিরুদ্ধে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল আগেই, আর এবার সেই অভিযোগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল গড়িয়াহাট থানার পুলিশ। জামিন অযোগ্য ধারায় দায়ের হলো মামলা। 2021 সালে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সমর্থনের সুরে সেখানে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কমেন্ট করেছিলেন, হোক হোক। এই পোস্ট নিয়ে দুই অভিনেতার বিরুদ্ধে গড়িয়াহাট থানার দ্বারস্থ হন আইনজীবী জয়দীপ সেন। পরমব্রত যে টুইটটা করেছিল 2021-এর 2 মে বিকেল 4টে নাগাদ, সেই সময় অলরেডি পোস্ট-পোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে। এবং উনি যে টুইটটা করেন, আজ বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা হোক, দ্যাট ইজ আ ক্লিয়ার অ্যান্ড কনসিয়াস ইনস্টিগেশন অ্যান্ড অ্যাবেটমেন্ট টু লার্জ স্কেল ভায়োলেন্স। আমার মতে পরমব্রতর টুইটটা ডিরেক্টলি কামস আন্ডার দ্য অফেন্স কন্টেম্পলেটেড under section 107 of IPC.
পুলিশ সূত্রে খবর, আইনজীবীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গড়িয়াহাট থানা। এবার সেই মামলাতেই এফআইআর করে শুরু হলো তদন্ত। তৃণমূল জমানায় সরকারি কমিটিতে জায়গা পাওয়া পরমব্রত অবশ্য ইতিমধ্যেই সুর বদলে ফেলেছেন, যা নিয়ে ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ। প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয়। আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম, আমার কোনো উপায় ছিল না। তাই তৃণমূল আমলে এখন যেটা দেখলাম যে এত মানুষ, অসাধু মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, এটা আমাদের তখনকার অভিজ্ঞতায় ছিল না। আবার এই বিজেপি আসার পর দেখতে পাচ্ছি যে মানে এত গিরগিটি যে আছে সেটাও সমাজের মধ্যে, এটাও মানুষ বোধহয় পরিষ্কারভাবে এখন বুঝতে পারছে। যত এরকম কম্প্রোমাইজ করব, ঠিক ইলেকশনের আগে আমি যে দলের হয়ে প্রচার করেছি আর তারপরেই আবার বলবো যে না ওটা আমার ভুল হয়েছে, এটাকে এই দ্বিচারিতা মানুষ ভালো চোখে দেখে না। পরমত নিজের যেটা বুদ্ধিমান ছেলে, যেটা ওর বুদ্ধিতে যেটা ঠিক মনে হয়েছে সেটা করেছে। আমরা বোকা মানুষ, বোকা অবস্থানেই থাকতে চাই। বৃহস্পতিবার অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি, SMS-এরও উত্তর দেননি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ। তুমুল তর্কাতর্কির মাঝে বানচাল ইম্পার বৈঠক। বিক্ষুব্ধ সদস্যরা বৈঠক ভেস্তে দেওয়ার অভিযোগ তুললেন পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে। সভাপতির পদে তার প্রতি অনাস্থাও জানালেন। ইম্পার কিছু সদস্যের প্রতি অবব্য আচরণের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করলেন পিয়া। ফের ভেস্তে গেল ইম্পার বৈঠক। এই নিয়ে চতুর্থবার রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো প্রযোজক পরিবেশকদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের দপ্তরে। শুক্রবার সংগঠনের সমস্ত সদস্যদের নিয়ে বৈঠকের ডাক দেন বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্ত। কিন্তু বৈঠক শুরুর আগেই প্রবল বাগবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সভাপতি হিসেবে তার প্রতি অনাস্থা এনে সরব হন বিক্ষুব্ধরা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ইম্পার সভাপতির পদ থেকে পিয়া সেনগুপ্তর ইস্তফার দাবিতে সরব হয়েছেন সদস্যদের একাংশ। বিস্তর অনিয়মের পাশাপাশি আর্থিক তছরূপের অভিযোগও তুলছেন বিক্ষুব্ধ সদস্যরা। উনি খালি একটাই জিনিস বলে যাচ্ছেন, ওনার পদটা দরকার। তো গদিটাই যদি এত ইম্পর্টেন্ট হয়, তাহলে আমি তোমাদের মাধ্যমে বলছি, আমি ওনাকে একটা চেয়ার কিনে দেবো, উনি ওই গদিতে আজীবন বসুক, কিন্তু সেটা ইম্পায় নয়। উনি তো জানেন উনি সব রকমভাবে 2 নম্বরই করে ফেলেছেন। এই নিয়ে প্রবল বচসার মাঝেই ভেস্তে যায় এদিনের বৈঠক। ইম্পার সম্পাদক আশিস বন্দ্যোপাধ্যায়কেও পদত্যাগ করতে হবে বলে দাবি করেন সদস্যরা। পিয়া সেনগুপ্তকে উদ্দেশ্য করে ওঠে চোর চোর স্লোগান। অভব্য আচরণের অভিযোগে 7 জনের নামে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন পিয়া সেনগুপ্ত। জমা নিয়েছেন, এফআইআরটা জমা নিয়ে নিয়েছেন। যারা আমাকে মানে রীতিমতো ফিজিক্যাল হ্যারাসমেন্ট করেছে, এই করে সবাই, তাদের প্রত্যেকের নামেই। এদিকে পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে এদিন ইম্পার অফিস থেকে ফাইল নিয়ে বেরিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। ইম্পার অন্যতম সদস্য প্রযোজক শতদীপ সাহার দাবি, অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নিয়োগ করতে হবে। ইম্পায় আর কোনো রাজনৈতিক দাদাগিরি আর অনিয়ম বরদাস্ত করা হবে না। উনি কিন্তু চেঁচামেচি শুরু করলেন এবং করে বেরিয়ে গেলেন, বারবার বেরিয়ে যাচ্ছে, মিটিংয়ে আসছে, বেরিয়ে যাচ্ছে। এই গদিটাতে কোনো নোংরামু যাতে না হয়, এটা আমি চাই। ইম্পার অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরই পিয়া সেনগুপ্ত শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন বলে জানানোয় তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয় তাকে। মনামি রায়ের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.